আসসালামু আলাইকুম সুধী দর্শক, আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করা হয়েছে এবং সেই পে স্কেলগুলো বাস্তবায়ন করার জন্য প্রাথমিক অবস্থায় 20,000 কোটি টাকা বাজেটও ধরা হয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটার সাবজেক্ট হলো, থাম্বনেল হলো, বেতন বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টাদের অনীহা। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় 2.5 গুণ করার সুপারিশ করায় অসন্তোষ বা অনীহা প্রকাশ করেছেন বেশিরভাগ উপদেষ্টা। এই জন্য নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী তেজগাঁওয়ে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, একজন উপদেষ্টা বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিবেচনা করলে শুধু সরকারি চাকরিজীবীর বেতন অনেক বেশি বাড়ানো বৈষম্যমূলক হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমাবদ্ধ আয়ের কথা উল্লেখ করে সরকারি কোষাগারে এর উপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দেন তিনি। এই প্রস্তাবে আরও 2 জন উপদেষ্টা একমত পোষণ করেন। অর্থাৎ উপদেষ্টাগণ যে এটা যে অনীহা বা অসন্তোষ প্রকাশ করেছেন, আমি মনে করি যে এটা খুব একটা খারাপ কিছু করেনি। আসলে ব্যাপারটা তো তাই। কারণ দেখেন, আমাদের দেশের এই রাষ্ট্রের, বাংলাদেশের 17 থেকে 20 লাখ লোক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তারা মোটামুটি বেশ ভালো বেতন পান এবং সরকারের সকল সুযোগ সুবিধা তারা পান। তাদের জন্য বাসা বরাদ্দ আছে, তাদের চিকিৎসা ভাতা, পেনশন, আরও যা যা দরকার তারা সবই পান। আর চাকরি শেষে তো এক একজনের বিপুল পরিমাণে টাকা পান। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে বাড়ি যান, আবার প্রতি মাসে পেনশন পান। উনি মারা গেলে ওনার ওয়াইফ বা কোনো সন্তান তারাও পেনশন ভোগ করে। তো কাজেই দেশের এই টালমাটাল অবস্থায়, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্নমুখী, অর্থাৎ তারা তাদের জীবন চালাতে খুবই হিমশিম খাচ্ছে। বাজার দর থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা যা পায়, বিশেষ করে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে যে বেতন পায় বা এর থেকেও নিম্ন আয়ের যে লোকজন, তাদের সাথে চলতে খুবই কষ্ট হচ্ছে। তো এরকম একটা অবস্থাতে যদি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন 2.5 গুণ বা 1.5 গুণ 2.5 গুণ বাড়িয়ে দেওয়া হয়, এটা আসলে একটা বৈষম্যমূলক ব্যাপার হবে। আমি ওই উপদেষ্টাদের সাথে সম্পূর্ণ একমত। আমি মনে করি যে সরকারের এখন আপাময় জনগণ, অর্থাৎ গোটা দেশের 18 কোটি লোকের জীবনযাত্রা মান কীভাবে বাড়ানো যায়, তাদেরকে কীভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া যায়, তাদেরকে কীভাবে তাদের নাগালের মধ্যে জিনিসপত্রের দাম এনে দেওয়া যায়, চিকিৎসা ভাতা দেওয়া যায়, চিকিৎসা সেবা দেওয়া যায়, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায়, কীভাবে আরও বেশি মাত্রায় চাকরির সুযোগ করে দেওয়া যায়, এই দিকে সরকারের নজর দেওয়াটা বেশি জরুরি। সরকারি চাকরি যারা তো করছেই, তারা তো সব কিছু ভোগ করছেই। রাষ্ট্রের অবস্থা যখন ভালো হবে তখন দেখা যাবে। এই মুহূর্তে আমার মনে হয় যে তাদের বেতন 1.5 গুণ 2.5 গুণ বাড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না। তারা তো সব দিক দিয়ে ভালোই আছে আল্লাহর রহমতে। তো কাজেই এই ছোট্ট একটা ভিডিও ছিল, এই ভিডিওটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম। আপনারা সবাই ভিডিওটা শুনছেন, আরও শুনবেন। আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভিডিও করতে ভালো লাগে,
উৎসাহিত হই। আর যদি সেটা না পাই তাহলে এই বিভিন্ন ধরনের টপিকস নিয়ে ভিডিও করতে আর উৎসাহ থাকে না, উৎসাহটা হারিয়ে ফেলি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।